استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। আল্লাহর প্রিয় হাবিব তিনি রহমতুল লিল আলামিন রহমতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে মানুষ মানুষের বেদনা কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারামুল মাকাম, ওয়াজিবুল ইহতিরাম, আল্লাহর ঘর মসজিদে আগত অত্র এলাকার সম্মানিত দিনদার ইমানদার বারাদার ইসলাম, পর্দার আড়ালের পর্দা নৌসিনা আমার সম্মানিত মা ও বোনেরা, প্রতি জুমার নিয়ে আল্লাহ এবং তার রাসূলের শেখানো ভাষায় আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে লাখ কোটি সুজুদ এবং শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র ইয়াউমুল জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার এবং বলার যিনি তৌফিক আনায়াত করলেন, ওই মালিকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। জবান ছেড়ে মহব্বত ভালোবাসা বুকে ধারণ করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আকাইনা মাদারে তাজদারে মদিনা, মামনার নয়নের মুনিব, নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির একমাত্র মহান ব্যক্তিত্ব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বসভার সভাপতি, সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার পরিজনের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রবিউল আউয়াল মাসের আজকের চতুর্থ জুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম সম্পাদন করার পরে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে যে মুনিব, যে মালিক আসার ব্যবস্থা করেছেন, তার ঘরে প্রবেশের যিনি ক্ষমতা আমাদেরকে দিয়েছেন, যে মালিক আমাদেরকে রিজিক দিচ্ছেন, যে মালিক আমাদেরকে হাঁটা চলার শক্তি দিয়েছেন, যে মুনিব আমাদেরকে চোখে দেখার শক্তি দিয়েছেন, সে মালিকের দরবারে আবারও দ্বিতীয়বার শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাহে রবিউল আউয়াল মাস, যেই মাসে অধিকাংশ উলামায়ে কেরামের মতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, যে মহামানব এই পৃথিবীতে আসার পর সমস্ত ঘোর অমানিসা, সমস্ত জাহেলিয়াত দূরীভূত হয়েছে, যার আগমনে গোটা বিশ্বজগৎ আনন্দে আত্মহারা, আন্দোলিত, সেই শাফায়েতের কান্ডারি নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করা, তার আদর্শ মেনে চলা, তাকে আনুগত্য করা, আল্লাহকে মানার পরে দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের নবী, দু জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি কাউকে মানতে হয়, কাউকে আদর্শ হিসেবে নিতে হয়, তিনি হবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের আলোচনার বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা
অনুসরণ, অনুকরণ যদি সঠিকভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুকরণ, অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তাহলে আমাদের জন্য রাসূলের শাফায়াত অপেক্ষা করছে, এবং মৃত্যুর পরে কবরে শান্তি অপেক্ষা করছে। যদি সব জায়গায় নিজেকে শান্তিতে রাখতে চাই, তাহলে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, ইত্তেবাই পারে এই মুসলমানকে, এই উম্মতদেরকে সমস্ত জাহেলিয়াতের ঘোর অন্ধকার অমানিসা থেকে দূরে সরিয়ে একটি মুসলিম দ্বীন মিল্লাতের উপরে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বড় পথ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হলো তার আনুগত্য বা এতাআত, অনুকরণ বা ইত্তিবায়ে বিশ্বাস করা। এই কথা বিশ্বাস করা যে একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও তার অনুকরণের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি এবং একমাত্র মুক্তি পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ। তার আনুগত্য, অনুকরণের বাহিরে কোনোভাবে আল্লাহর সন্তুষ্টি, মুক্তি বা সওয়াব অর্জন সম্ভব নয়। একজন মুমিনের দায়িত্ব হলো জীবনের সকল ক্ষেত্রে সার্বিকভাবে তার আনুগত্য করা, তাকে মেনে চলা। জীবনের সকল বিষয়ে, সকল ক্ষেত্রে মহানবীর শিক্ষা, বিধান ও নির্দেশ দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন। দ্বিধাহীন চিত্তে রাসূলের আদর্শ মেনে নেওয়ার নাম হচ্ছে ইশকে রাসূল, মুহাব্বতে রাসূল। সুবহানাল্লাহ। সকল মানুষের কথা ও সকল মতের ঊর্ধ্বে, আমি আবারও বলছি, সকল মানুষের কথা, সকল মতের ঊর্ধ্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে স্থান দেওয়া, এটাই হলো একজন আশিকে রাসূল, একজন মুমিনের অন্যতম ফরজ কাজ। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিসে এই যে অনুকরণ এবং ইত্তেবার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো আয়াত কারীমা নাজিল করেছেন এবং অনেকগুলো হাদিস এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার রাসূলের হুকুম তোমরা মান্য করো, হে আমার গোলামেরা, যদি তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে থাকো। সম্মানিত ভাইয়েরা আমার, এভাবে কোরআনে কারীমে বারংবার আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকে ঈমানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং মুমিনের জাগতিক সফলতা এবং পরলৌকিক মুক্তির শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। আর আল্লাহর আনুগত্য মূলত তার রাসূলের আনুগত্য মাধ্যমেই সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? একমাত্র আল্লাহর আনুগত্য, একমাত্র আল্লাহর আনুগত্য লাভ করতে পারবে যদি কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো আল্লাহর বান্দা প্রকৃতপক্ষে তার রাসূলের আনুগত্য করে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তার কারণটা হলো আল্লাহর আনুগত্য করতে হলে তার আদেশ নিষেধ জানতে হবে। কার? আল্লাহর আনুগত্য যদি আপনি করতে চান, তাহলে কোরআনটাকে বুঝতে হবে। তিনি কি আদেশ করেছেন, তিনি কি নিষেধ করেছেন, এগুলো আমাদের আগে জানা লাগবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষেধ, আদেশ নিষেধ একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্ত ওহীর মাধ্যমে ছাড়া কোনোভাবে কশ্চিনকালেও আমাদের পক্ষে জানা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? একমাত্র ওহী, সেটা হচ্ছে আমার রাসূলের উপর যে ওহী প্রেরণ করেছে, সেটার নাম কি? পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন থেকে আপনাকে জানতে হবে।
আমার আল্লাহ কি আদেশ করেছেন, আমার আল্লাহ কি নিষেধ করেছেন, আমার আল্লাহ কাকে আনুগত্য করতে বলেছেন, একমাত্র আপনি কোরআন থেকেই সেটা জানতে পারবেন। আর আমার রেখে যাওয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রেখে যাওয়া সুন্নত, আমার হাদিস থেকে তোমরা আদেশ নিষেধের সব কিছুর ব্যাপারে তোমরা জানতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা নিসার ৮০ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার গোলামের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যে ব্যক্তি আমার রাসূলের হুকুম মান্য করল, আমি আবারও বলছি, আমার আল্লাহ বলছে, আমার গোলামদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্যে থেকে যে ব্যক্তি আমার রাসূলের হুকুমকে মান্য করল, মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার রাসূলকে মান্য করবে, প্রকৃতপক্ষে সেই ব্যক্তি আমি আল্লাহর হুকুমে মান্য করল। সুবহানাল্লাহ। দেখেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে আমার রাসূলকে কিভাবে আনুগত্য করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে অনুকরণ করতে হবে, সব কিছুর দিশা, সব কিছুর দিক নির্দেশনা পবিত্র কোরআনের কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই তিনি দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, শুধু এখানেই শেষ নয়, আমার আল্লাহ তো বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করলে, আনুগত্য করলে আল্লাহর আনুগত্য পাওয়া যাবে। কিন্তু যদি আনুগত্য করা না হয়, সেই ব্যাপারে আমার আল্লাহ কি বলছেন, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যদি আমার কোনো বান্দা আমার রাসূলের আনুগত্য না করে, যেই ব্যক্তি বিমুখতা করল, মুখ ফিরিয়ে নিল, রাসূলকে রাসূল হিসেবে মান্য করল না, মানেই না, তিনি যে শেষ নবী সেটা মানে না, বিমুখতা করল, ফিরিয়ে নিল, আমার আল্লাহ বলছে ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। নবী হে, লোকেরা আপনাকে মানুক না মানুক এটা তাদের উপরে ডিপেন্ড করবে, কিন্তু আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি। আপনি জোর জবরদস্ত করে তাদেরকে আপনার পথে আনতে পারবেন না। সুন্দর কথা দিয়ে, আমার সুমহান বাণী পৌঁছিয়ে দিই, যদি তাদের ভিতরে আমি হেদায়েত দিই, তাহলেই তারা আপনার কথা মেনে চলবে। সুবহানাল্লাহ। তাদেরকে জোর করে, জবরদস্তি করে আপনি হেদায়েতের বাণী পৌঁছাতে পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে রাসালাতের বাণী পৌঁছিয়ে দেওয়া। মানুক না মানুক সেটা আমার উপরে ছেড়ে দিন। আমার আল্লাহ, আমি তার হিসাব গ্রহণ করব, যে আমি আদেশ করেছিলাম, হে আমার গোলাম, হে আমার বান্দা, তোমাকে আমি আদেশ করেছিলাম, এমন একজন নবী, এমন রাসূল আমি পাঠিয়েছি, শেষ নবী, যাকে মান্য করলে, যার আনুগত্য করলে আমি আল্লাহকেই তোমরা মান্য করলে মান্য করার মতো হয়ে যাবে। আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও, ও আমার বান্দা শুনে রাখো, এর কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে। কঠিন আযাব অপেক্ষা করছে। কার ব্যাপারে বলা হয়েছে? আমার রাসূলের ব্যাপারে বলা হয়েছে। আমার রাসূলের আনুগত্য না করলে কঠিন আযাবের কথা বলা হয়েছে। দুনিয়াতে লাঞ্ছনার কথা বলা হয়েছে, যারা নবীর শানে বেয়াদবি করবে। দেখেন না, ভারতে এই রিসেন্টলি কয়েকদিন ঘটনা ঘটে গিয়েছে। ভারতের মধ্যে আমার নবীকে নিয়ে আনুগত্য তো দূরের কথা, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমার নবীর শানে বেয়াদবি করেছে। ভারতের প্রায় অসংখ্য মুসলমান, যদি ১২৫ কোটি ১২৫ কোটি মানুষ হয়, এর মধ্যে প্রায় ২৫ কোটি মুসলমান আছে ভারতের মধ্যে। এই মুসলমানদের রক্তে আগুন লেগে গিয়েছে। তোমরা কার বিরুদ্ধে
বিরুদ্ধে কথা বলছো, তোমরা কার শানে বেয়াদবি করছো? ভারতের মুসলমানরা রাস্তায় নেমে গিয়েছে। আজকে আমি বলতে চাই, ভারতের মুসলমানরা যদি আমার নবীর শানে বেয়াদবি হতে থেকে রাস্তায় নামতে পারে, বাংলাদেশের কথা বলবো। এই যে কিছুদিন আগে মাহে রবিউল আউয়ালের 12 তারিখ, ইশকে মোহাব্বত রসুল কাকে বলে, পুরো চট্টগ্রামে মানুষ রাস্তায় নেমে গিয়েছে সেই নবীর শানে। যদি রাস্তায় নামতে পারেন মোহাব্বত নিয়ে, তাহলে কেন একটিবার এই যে ভারতের মধ্যে আমার নবীকে নিয়ে কটাক্ষ করা হলো, আমার নবীর শানে বেয়াদবি করা হলো, তাহলে এখনো পর্যন্ত আমরা কেন রাস্তায় নামতে পারলাম না? তাহলে বোঝা যায় নবীর মোহব্বত শুধু একদিনের জন্যই আমরা পালন করে 12টি মাস নবীর মোহব্বতের কথা আমার আল্লাহ বলেছেন। নবীর শানে বেয়াদবি করলে তার প্রতিরোধ করতে বলা হয়েছে, নবীর শানে কটাক্ষ করলে তার বিরুদ্ধাচরণ করতে বলা হয়েছে। তার কিছুই আমরা করি না, তাহলে বুঝতে হবে নবীর মোহব্বত নয়, মানুষকে দেখানোর জন্য আমি নবীকে ভালোবাসি, এটা দেখানোর জন্যই মনে হয় একটা দিন রাস্তায় আমাদেরকে নামতে হয়। ঠিক কিনা বলেন? একটা দিন আমাদেরকে রাস্তায় নামতে হয় মানুষকে দেখানোর জন্য আমরা নবীকে কত ভালোবাসি। আমার কথার সাথে আপনারা একমত? এই যে ভারতে আপনারা দেখছেন হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গিয়েছে, তাহলে আমাদের উচিত যে চট্টগ্রামের যষ্ট জুলুস হয় সেখান থেকে আরেকবার আমার নবীর শানে রাস্তায় নামা উচিত ছিল না? আপনারা দেখেছেন? বলেন। সুন্নি সুন্নি করে নিজেকে মুখের ফেনা তুলে ফেলি, মুখের ফেনা তুলতে তুলতে নিজেরাই শুধু আশিকে রাসূল, অন্যদেরকে আশিকে রাসূলেই মনে করেন না। এরকম আমরা বলি না? শুধু আমরা নিজেরাই আশিকে রাসূল, বাকি সবাই গুমরাহি। এই কথা বলতে বলতে বাংলাদেশে একটি শ্রেণী ইসলামটাকে ডিভাইডেশন করে ফেলছে। এখনো সময় আছে, আমাদেরকে হিসাব নিতে হবে কে আল্লাহ রসুলকে বেশি মহব্বত করে, সেটা দেখতে হবে তার চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তার চরিত্রই বলে দিবে সে রসুলকে কতটুকু মহব্বত করে, সে আমার রসুলকে কতটুকু আনুগত্য করে। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ বলছে যে ব্যক্তি আমার নবীর আনুগত্য করবে সেই প্রকৃতপক্ষে আমি আল্লাহর আনুগত্য করবে। যে ব্যক্তি আমার নবীকে মেনে চলবে সেই ব্যক্তি প্রকৃতপক্ষে আমি আল্লাহকে মেনে চলবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই বিষয়ে কোনো মতভেদ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার নিকট নিয়ে, বিশেষ করে সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় উলুল আমর বা দেশের মালিক নেতৃবৃন্দের আনুগত্য অবশ্যই আমাদের প্রয়োজনীয়। যেহেতু এখন নবী রাসূল নাই, তাহলে আমরা কাকে মানব? অবশ্যই পীর মাশায়েখ, যারা ভালো আলেম, উলুলে আলম আমল করা হয়েছে, উলুলে আমর, আমির আনুগত্য করব, আমিরের কথা শুনব, এটা আমার আল্লাহ বলেছে। যদি আমির, যদি পীর যদি কোরআন হাদিস মোতাবেক চলে, তাহলে অবশ্যই তুমি তাকে মান্য করবে, জাস্টিফাই করবে। কষ্টি পাথর দিয়ে যদি স্বর্ণ চেনার জন্য কষ্টি পাথর দরকার হয়, একজন পীরকে আপনি পীর হিসেবে মেনে নেবেন। আপনি কি একটা বারোর জোরও চিন্তা করবেন না আমার পীরকে সঠিকভাবে আমার আল্লাহর কোরআন, আমার রাসূলের সুন্নতের মধ্যে আছে কিনা? এটা অবশ্যই মুরিদ হিসেবে, ছাত্র হিসেবে আপনাকে কষ্টি পাথর দিয়ে পীরকে মাপতে হবে, চিহ্নিত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? একজন পীরের আপনি অনুসারী হবেন, অবশ্যই আপনাকে দেখতে হবে আমার পীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আছে নাকি ধান্দা করার জন্য, পীরের টাকা পকেটে ভরার জন্য ভণ্ডামি করে মানুষকে ধোঁকা দিয়ে ইসলাম কায়েম করতে চায়। ঠিক কিনা বলেন? এই জাতের পীর বাংলাদেশে আছে না? নামাজের কোনো বালাই নাই, তাহাজ্জুদের বালাই নাই। যিনি পীর হবেন তিনি তাহাজ্জুদ গুজারি হবেন। প্রথম চিহ্ন, যিনি পীর হবেন তিনি এক ওয়াক্ত তাহাজ্জুদ বাদ দিবেন না, ফরজ তো দূরের কথা, তাহাজ্জুদও বাদ দিবেন না। তার গোটা আগাগোড়া শরীরের মধ্যে আমার রসুলের সুন্নতে ভরা থাকবে। সুবহানাল্লাহ।
আমার রাসূলের সুন্নতে ভরা থাকবে, তাকেই প্রকৃত পীর হিসেবে চিনবে। যেই পীর ন্যায়ের পক্ষে থাকবে, যেই পীর চাটুকারিতা করবে না, যেই পীর সৎ কাজের আদেশ দিবেন, যেই পীর ন্যায়ের পক্ষে থাকবে, তাকেই আপনারা পীর হিসেবে মেনে নেবেন। পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ। তিনি যা কিছু শিখাবেন, যদি সেগুলো কোরআন হাদিসের ভিতর থেকে হয়, ছাত্র হিসেবে কেন নয়, ওই পীরের আনুগত্য করতে আমার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। এখন রাসূল নাই, সুতরাং তোমরা উলিলে আমরের আনুগত্য করো, সেই কথাটাই আমার আল্লাহ বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, ওয়া উলিল আমরি মিনকুম। আমার আল্লাহ বলছেন সূরা নিসার 59 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আমার রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর তিনি কতগুলো ওয়ারিস রেখে যাবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার রাসূলের ওয়ারিস, তোমরা তাদেরকে মান্য করো, অনুগত করো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন এরপর আমার আল্লাহ কি বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আমার আল্লাহ বলছেন, ও আমার গোলামেরা, আনুগত্য করতে গিয়ে যদি পীরদের ভিতরে, যদি উলিলে আমরদের ভিতরে তারা যদি বিবাদে প্রবৃত্ত হয়ে পড়ে, কোরআন হাদিসের বাহিরে হয়ে পড়ে, জাস্টিফাই করে তোমরা দেখবা, তাহলে তাদেরকে বাদ দিয়ে আবারও আমি আল্লাহ এবং আমার রাসূলের দিকে ফিরে আসবে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলে দিয়েছেন, পীর যদি ভুল করে সেটা যদি আপনি জানতে পারেন, বয়কট করতে হবে। আমার আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যদি পীরদের ভিতরে মতভেদ দেখতে পাও, গুজামিল দেখতে পাও, তারা সিদ্ধান্তে পৌঁছতে পারছে না, তারা মুরিদদেরকে সঠিক দিশা দিতে পারছে না, মুরিদরা ডিসাইড করে আবার আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসবেন, মানে কোরআনের দিকে আসবেন, আমার রাসূলের হাদিসের দিকে আসবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ বলছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ বলছেন, ও আমার গোলামেরা, আমার বান্দারা, যদি তোমরা আমার উপর বিশ্বাসী হও, যদি আমি আল্লাহ এবং শেষ দিবস কিয়ামত আখিরাতের উপরে যদি সঠিক বিশ্বাস স্থাপন করো, তাহলে অবশ্যই তোমরা আমি আল্লাহ এবং রাসূলের দিকে তোমরা ফিরে আসবে। সুবহানাল্লাহ, এটা ঈমানদারকে বলা হয়েছে, মুমিনদেরকে বলা হয়েছে। ওই সমস্ত খটকা যারা সন্দেহের ভিতরে আছে, যাদের অন্তরে খটকা লেগে আছে যে আমার পীরে আসুন, আমি আমার পীরের গোসলের পানি দিয়ে যখন আমি পানি খাই, মনে হচ্ছে আমি ভালো হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতের পীর আছে না, যাদের গোসলের পানি মুড়িদে খায়, যাদের মাজারের গোসলের পানি মুড়িদে খায়, এটা হচ্ছে হালকা ইমানের অধিকারী, অর্থাৎ ইমানের ভিতরে খতরা আছে, শয়তান তাদের অন্তরে বাস করছে। সে কখনো আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসতে পারবে না, কারণ সে অন্ধবিশ্বাস করে তার পীরকে। তাহলে আমার আল্লাহর কথা হক, আমার রাসূলের কথা হক, পীরদের আনুগত্য করতে বলা হয়েছে। কিন্তু আপনারা এটাও বিশ্বাস করলে হবে না, যারা পীর মুরিদি মানে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমার আল্লাহর এই আয়াতকে তোমরা রিচার্জ করো। এখানে পীরের কথা বলা হয়েছে, এখানে উলিলে আমরের কথা বলা হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেহেতু বিষয় হলো আমার আনুগত্যের ব্যাপারে, আমার রাসূলকে বলছে ১৫০০ বছর আগে আমার রাসূল বলেছে, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল বলছেন, যে ব্যক্তি, যে আমার উম্মত আমি রাসূলের আনুগত্য করলো, মানলো, আমার সুন্নত অনুযায়ী চললো, আমার এত্তেবার বাহিরে গেল না, আমি যা করেছি তার ভিতরে আছে
আমার দিনের বাহিরে কোনো দিন তৈরি করে নাই, সে ব্যক্তি প্রকৃতপক্ষে আমাকে মান্য করল। ফাকাদ আতা আল্লাহ, আরও প্রকৃতপক্ষে সে আল্লাহকে মান্য করল। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি, যে উম্মত আমি নবীকে মান্য করলো, মান আতা আনি ফাকাদ আতা আল্লাহ, সে মূলত আমার আল্লাহকে মান্য করলো। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার রাসূল বলছেন, ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে মান্য করলো না, যে ব্যক্তি আমার সুন্নতকে অনুসরণ করলো না, আমার কথাকে বাদ দিয়ে তার মতবাদ, তার মতকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের ভিতরে নতুন ইবাদত তৈরি করে দিয়েছে। কথা বুঝতে পারতেছেন? আমার রাসূল বলছেন ওমানে আসানি, এর ব্যাখ্যা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল আদর্শ থেকে সরে যাওয়া, নতুন ধর্ম তৈরি করা, নতুন ইবাদত তৈরি করা। যে ব্যক্তি সেটা করলো, সে প্রকৃতপক্ষে আমার রাসূলের উম্মত নয়। ফালাইসা মিন্নি, ফালাইসা মিন্নি, সেই ব্যক্তি আমার উম্মত নয়। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি আমাকে মান্য করলো না, সেই ব্যক্তি আল্লাহকেও মান্য করলো না, সে ব্যক্তি আল্লাহকেও মান্য করল। একমাত্র নবীর আনুগত্যের ভিতরেই আমার আল্লাহর আনুগত্য। কথা বুঝেন? নবীকে মানলে আল্লাহকে মানা হবে, নবীকে মহব্বত করলে আমার আল্লাহকে মহব্বত করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ছাড়া নাই সাহারা, কোনো আছে? নবী ছাড়া নাই সাহারা, নবী ছাড়া নাই শাফায়েত, নবী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। যদি বলেন আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, তাহলে বকার আপনি ভুলের মধ্যে আছেন। আপনি আপনার জীবনে ভুলে ভরা বোকার স্বর্গে আপনি বাস করছেন। যদি আপনি বলেন যে এত আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, এগুলি দিয়ে জান্নাতে চলে যাব, এগুলি দিয়ে কি জান্নাতে চলে যাব, নবীর আদর্শ দরকার নাই, নবীর সুন্নত দরকার নাই, নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতের কিছু মুসলমান আছে। যেমন আমি একটু করে বলি, আমাদের সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ৭৩ ফেরকা হবে সমাজে, রাষ্ট্রে, সারা বিশ্বে। আমার নবীর উম্মতদের মধ্যে ৭৩টি দল হবে। কয়টি দল হবে? আহলে হাদিস। আমি কয়েকটা কথা বলি। আহলে কোরআন, যাহারা আহলে হাদিস দাবি করেন তাদেরকে অবশ্যই কোরআন মানতে হবে না? কোরআন বাদ দিয়ে শুধু আহলে হাদিস হলে চলবে না। যারা শুধু কোরআন দিয়েই জীবনটাকে পরিচালিত করতে চান, তারা রাসূলকে মানে নাই, তাহলে তারাও ভুলের মধ্যে আছে, সুতরাং আমাদেরকে হতে হবে আহলে হাদিস ওয়াল কোরআন, আহলে হাদিস ওয়াল কোরআন, আহলে সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে ডেফিনেশন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ডেফিনেশন হচ্ছে কোরআন এবং হাদিস। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন এবং হাদিস। তাহলে সম্মানিত ভাইরা আমার, যেই আয়াত এবং হাদিস থেকে আমরা যেটা জানতে পারলাম, আমার নবীর আনুগত্য মানেই আমার আল্লাহর আনুগত্য। সম্মানিত ভাইয়েরা আমার, ইতাআত বা আনুগত্যের পাশাপাশি মুমিনের দ্বিতীয় ইত্তেবা বা অনুকরণ। ইতাআত বা আনুগত্য অর্থ আদেশ নিষেধ মেনে চলা, আল্লাহ রাসূল যা কিছু বলেছে সেগুলো মেনে চলা, যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ। আমার আল্লাহ বলছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলছেন, আমার নবী তোমাদের জন্য যা কিছু আমার পক্ষ থেকে নিয়ে গিয়েছে, ভালো জিনিসগুলো তোমরা ক্যাচ করো, ধরো। যা কিছু নিষেধ করেছে, যেই সমস্ত কাজ করা থেকে আমার নবী তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে আনুগত্য, সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে নবীর সুন্নত অনুসরণ করা, নবীকে মানা, নবীর ইতাআত করা। আর যেগুলো ভালো ভালো কাজ করতে আদেশ করেছে সেগুলো মেনে চলার নাম হলো একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা। সুবহানাল্লাহ। ইত্তেবা অনুসরণযোগ্য। কেমন অনুসরণযোগ্য?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য আদর্শ করে নমুনা করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের জন্য আদর্শ, অনুসরণীয়। আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ বলছেন সূরা আহজাব, সূরা আল ইমরানের সূরা আহজাবের 21 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার গোলামেরা, নিশ্চয় তোমাদের জন্য আমার রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো ভেঙে বলছেন, যারা আমি আল্লাহ এবং শেষ দিবসের আশা রাখে, মৃত্যুর পর আবার যে আখিরাত আছে সেটার উপর যারা পরিপূর্ণ আস্থা রাখে এবং আমি আল্লাহকে অধিক স্মরণ করে, একমাত্র এই কথা, এই আদর্শ শুধু তাদের জন্য হবে যারা প্রকৃতপক্ষে আমি আল্লাহকে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, একমাত্র তাদের জন্য আমার নবী আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? আদর্শ একটা জিনিস, রহমত আর একটা জিনিস। ভেঙে বলতে হবে, আদর্শ একটা জিনিস, রহমত আর একটা জিনিস। আমার নবী সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আদর্শ কাদের জন্য হবে? যারা মুমিন হবেন, যারা মুমিন হবেন। যারা ঈমান আনবে না, কাফের থাকবেন, মুশরিক থাকবেন, তাদের জন্য আদর্শ। আমাদের হিন্দু ভাইদেরকে বলেন, তারা ঈমান না এনে আমার রাসূলের আদর্শ নিতে পারবে? আমার রাসূলের আদর্শ নিতে গেলে তাকে নামাজ পড়তে হবে না? তিনি তো পড়বেন না, তো ভেঙে বলতে হবে। আমার রাসূলের আদর্শ মেনে নিতে হলে তাকে কোরআন তেলাওয়াত করতে হবে, তিনি তো পারবেন না। কেন? তিনি ঈমানই তো আনে নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে দুইটা কথা আপনাদেরকে ভেঙে বললাম। একটা হচ্ছে রহমত। আমার নবী মুসলমানদের জন্য যেমন রহমত, আমার নবী হিন্দুদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, সমুদ্রের গভীরে ছোট্ট মাছ তার জন্য রহমত, গোটা বিশ্ব জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই জন্য আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের অনুসরণ, এটা জীবনের শুধু একটা অংশ নয়, আপনার পরিপূর্ণ হায়াত পুরোটাই অংশ। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুলকে যদি আপনি ডেফিনেশন করেন, সংজ্ঞায়িত করেন, তিনি কেমন আদর্শ, যদি আমার রসুলকে বিচারকের আসনে নিয়ে যান, তিনি রাষ্ট্রের জন্য আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? যদি আমার রসুলকে রাষ্ট্রনায়ক হিসেবে সাব্যস্ত করতে চান, যদি আমার রসুলকে প্রধানমন্ত্রী হিসেবে সাব্যস্ত করতে চান, তিনি হলেন রাষ্ট্রের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। আমার রাসূলকে যদি পিতা হিসেবে সংজ্ঞায়িত করতে চান, তিনি আদর্শ পিতা। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূলকে যদি স্বামী হিসেবে সংজ্ঞায়িত করতে চান, তিনি হচ্ছেন আমাদের আম্মাজান। সমস্ত আম্মাজানদের ধারাভাষ্য মতে, তাদের কথা অনুযায়ী আমার রাসূল বলেছে, ও আমার স্ত্রীরা, কেমন আদর্শ, রাতের বেলায় যা কিছু তোমরা আমার থেকে দেখো, আমার চরিত্রে যা কিছু তোমরা দেখো, দিনের বেলায় এই সমস্ত কথাগুলো মানুষের মাঝে অবিকল হুবহু তোমরা বলে দিবা। সুবহানাল্লাহ। আমি রাতে যেমন তোমাদের কাছে, দিনের মধ্যেও আমি মানুষের কাছে তেমন। সুবহানাল্লাহ বলে। এর ব্যতিক্রম আমাদের মাঝে আছে না? মানুষের সুরতের কথা বলতেছি, মুখোশের আড়ালে ছদ্মবেশী ইমানদার, কিন্তু ভিতরে ভিতরে গিয়ে দেখেন সুদি কারবারি করে, সুদি কারবারি করে, জেনা করে, মিথ্যা কথা বলে, কিন্তু মাথার মধ্যে টুপিও আছে, সুন্দর জামাও আছে, নামাজও পড়ে, কিন্তু ভিতরের খবর একমাত্র তার স্ত্রী ছাড়া দিনের মানুষ কেউ জানতে পারে না। এই জন্য আমার রাসূল বলেছে, রাতের বেলায় ও আমার স্ত্রীরা, তোমাদের কাছে আমি যেমন, দিনের বেলায়ও মানুষের মাঝে আমাকে সেই ধরনের উপস্থাপন করো। সুবহানাল্লাহ। সেইভাবে উপস্থাপন করো।
আমার নবীকে যদি সংজ্ঞায়িত করেন কেমন আদর্শ, আমার নবীকে যদি শিশুদের আদর্শ বলেন, যদি শিশুদের মাঝে আমার নবীকে পাঠান, সেখানে দেখবেন আমার নবী শিশুদের জন্য আদর্শ। সুবহানাল্লাহ। কোন দিকে দিবেন? সব দিক দিয়ে আমার নবীকে আল্লাহ আদর্শ রূপে, রহমত রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে দুঃখের কথা হলো সেই ধরনের রহমতের নবী পেয়ে, সেই ধরনের আদর্শবান নবী পেয়ে বড় দুর্ভাগ্যের কথা, দুঃখের কথা, আমরা নিজেকে উম্মত দাবি করি, কিন্তু সেই নবীর সুন্নত, সেই নবীর এতাত আমাদের ভিতরে নাই। ঠিক কিনা? আমাদের ভিতরে আছে। আমার নবীর 63 বছর জিন্দিগিকে আপনি অ্যানালাইসিস করেন, তিনি ভুলের ঊর্ধ্বে, তার কোনো গুণ নাই, তিনি আমাদের জন্য আদর্শ। অন্তত 100 না হোক 50% তো থাকবে, যেহেতু নবীর উম্মত। ও আমার ভাইয়েরা, অথচ অন্যান্য নবীর উম্মতরা, অন্যান্য নবীরা আমার এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আশা রাখে, উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হয়ে পৃথিবীতে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন। শেষ জামানায় দাজ্জালের আবির্ভাবে আমার হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। তবে তিনি নবী হয়ে পৃথিবীতে আসবেন না, তিনি আসবেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে তিনি পৃথিবীতে আসবেন। সুবহানাল্লাহ। কোন দিকে ভাববেন? সম্মানিত ভাইরা আমার, লম্বা আলোচনা আমার রাসূলের সুন্নতের এতাতের কথা, আদর্শের কথা, রহমতের কথা বর্ণনা করা আমাদের পক্ষে এই জুমার 40 মিনিট সম্ভব নয়। গোটা জিন্দেগি চলে যাবে আমার নবীর আদর্শের কথা, সুন্নতের কথা বলে শেষ করতে পারব না। আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমার নবী হচ্ছে রহমতুল লিল আলামিন। তার রহমত সারা বিশ্বজগতের কোনায় কোনায়। সুতরাং এই কোনায় কোনায় রহমত আমাদের বলা, প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আসুন আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকের এই এতাত আনুগত্যের যে আলোচনা আমরা করলাম, সর্বপ্রথম আমাকে, আপনাদের সকলকে রাসূলের সুন্নতের তাবেদারি যাতে আমরা করতে পারি, এতাত যাতে করতে পারি, সুন্নত মেনে চলতে পারি, বেদাত থেকে নিজেকে সরিয়ে রাখতে পারি। আমার রাসূল যা যা বলেছেন তাই করব, রাসূল যা বলেন নাই তা করব না। এটার নাম হচ্ছে ঈমান, এটার নাম হচ্ছে এতাত, এটার নাম হচ্ছে আনুগত্য। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে যাতে হাসতে হাসতে কলমা পড়ে পড়ে আমার রাসূলের চেহারা মুবারক দেখে দেখে যেতে পারি, রাসূলকে স্বপ্নে দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। আমার রাসূল বলছে, যে ব্যক্তি আমাকে স্বপ্নে যুগে দেখবে তার জন্য জাহান্নাম হারাম। সুবহানাল্লাহ বলেন। তো স্বপ্ন দেখার জন্য সেই ধরনের যোগ্য ব্যক্তি হতে হবে, আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, পাক পবিত্র থাকতে হবে, রাসূলের প্রতি দরুদ পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়তে হবে। নামাজ তো বটেই, আগে ফরজ, আগে ফরজের পরে সুন্নতগুলো বারবার অ্যানালাইসিস করবেন, নিজের জীবনে পরিচালিত করবেন। দেখবেন একদিন রাত আল্লাহ আপনাকে আমার রাসূলকে স্বপ্নে দেখান। আল্লাহ আমাদেরকে রাসূলের স্বপ্ন যুগে যেন আমরা দেখতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।